হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাব জগদলপুর থেকে গোপালপুরে। গোপালপুরে পৌঁছে ওখানে আমরা নাইট স্টে করবো আজ। এই জগদলপুর থেকে গোপালপুর প্রায় ধরুন 450 কিলোমিটার মতো। আমরা রায়গড়ার ওপর দিয়ে যাব। এই যাতায়াতের যে ভ্যালিটা পড়বে, এক অপূর্ব দৃশ্য আপনারা দেখতেই পাবেন। এই যে দেখুন, সামনেই পাহাড় শুরু হয়ে গেছে, চারপাশে পাহাড়ে ঘেরা একটা ভ্যালি। ভ্যালির ওপর দিয়ে যেতে যেতেই পড়বে কোলাব বাঁধ, যেটি উড়িষ্যার কোরাপুট ডিস্ট্রিক্টে অবস্থিত। এই বাঁধটি কোলাব নদীকে আটকে রেখেছে, যা গোদাবরী নদীর একটি উপনদী। এই যে আমরা গাড়ি থামিয়ে এখন একটু নেমে পড়েছি। আমি আর বানি দুজনেই একটু নেমেছিলাম, তো দুজনে একটু এদিক ওদিক ঘুরে তারপর একটু ফটো তুলে তারপর আবার গাড়িতে উঠে পড়েছি। এই যে দেখুন চারপাশের ভিউটা কতটা সুন্দর, এবং রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম পাশে পাশে এই লেকটা পুরো দেখা যাচ্ছিল। হয় হয়তো ওই শীতকালে ফিস্ট করে লোকজন। হ্যাঁ, সেটা করতে পারে, গরমটাও ভালো পড়ে না, সেই জন্য। অনেকটা রাস্তা যেতে হবে, তাই রাস্তায় ভাবলাম একটু দাঁড়িয়ে বিশ্রাম নেওয়া যাক। তবে কোথায় দাঁড়ালাম না, দেখলাম যে একটা জায়গায় নিচ থেকে এরকম একটু নদী চলে যাচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখতেও ভালো লাগলো আর একটু বিশ্রামও নেওয়া হয়ে গেল। ব্যাস, রেস্ট নেওয়া শেষ, এবার আবার চলুন যাওয়া যাক। আবার গাড়ি ছেড়ে দিয়েছে। দুপাশের ভিউটা শুধু দেখুন, এত সুন্দর যে একটুও ঘুমোইনি, পুরো রাস্তাটা একদম দেখতে দেখতে চলেছি। এই যে রাস্তায় যেতে যেতে পড়লো ন্যালকো মাইন্স, ওটাও দেখতে না অপূর্ব সুন্দর লাগছিল। অনেকটা আবার চলে এসেছি, এবারে মনে হচ্ছে একটু নেমে খাওয়া দাওয়া করতে হবে, দুপুরের লাঞ্চটা সেরে নিতে হবে। নেমেই দেখলাম খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, পুরো একদম ওই রেলওয়ের বগির মতো একটা রেস্টুরেন্ট করা। এই রেস্টুরেন্টটি ছিল রায়গড়াতে। অর্ডার করেছিলাম ভাত আর একটা সবজি আর একটা ডিমের কারি। এক প্লেটে দুটো করে ডিম থাকে। ভেতরটা দেখুন, ঠিক একটা ট্রেনের ভেতরে যেমন থাকে ঠিক সেরকমভাবেই এই রেস্টুরেন্টটা সাজানো।
এই যে পথে যেতে যেতে আরও একটা খুব সুন্দর জায়গা পেলাম। এখানটা আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম, দাঁড়িয়ে গিয়ে একটু বেশ কয়েকটা রিল বানিয়েছিলাম। তবে বেশ সন্ধে হয়ে যাওয়ার জন্য খুব বেশি আর রিল বানাতে পারিনি, একটু পরেই সন্ধে নেমে যাবে, তাই দু একটা রিল বানিয়ে তারপর এখান থেকে আবার রওনা দিয়েছিলাম। এখন আমরা চলে এসেছি গোপালপুরে, থাকবো এই হোটেলে। আর এখন বাইরে ঝমঝম করে একটু বৃষ্টি পড়ছে। কালকে সকালে আমরা গোপালপুরের কিছু দ্রষ্টব্য স্থান দেখে আমরা রওনা দেব পুরীর দিকে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই। আর আমার ব্লগটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।